শবনম বুবলির অভিনয়ে অনেক কিংবদন্তি অভিনেত্রী শাবনূরের ছায়া দেখতে পান। এটা শুধু মিল নয়, যেন এক ধরনের অনুভব, এক অভ্যন্তরীণ সংযোগ। বুবলি যখন ক্যামেরার সামনে দাঁড়ান, তার চোখে মুখে হাঁটায় সংলাপে এমন কিছু থাকে যা দর্শককে শাবনূরের কথা মনে করিয়ে দেয়। শাবনূর যেমন ছিলেন পদ্মার আবেগের অন্য নাম, তেমনি বুবলির মধ্যেও সে আবেগের প্রকাশ আছে। শাবনূরের অভিনয়ের সবচেয়ে বড় শক্তি ছিল তার স্বাভাবিকতা। তার অভিনয় ছিল না কোনো নাটকীয়তা, অতি নাটকীয়তা, ছিল না জোর করে আবেগ দেখানোর চেষ্টা। আজকের দিনে বুবলি ঠিকই সেই জায়গাটি ধারণ করেছেন। তিনি কাঁদলে মনে হয় সত্যিই কাঁদছেন, ভালোবাসলে মনে হয় মন থেকে ভালোবাসছেন। একটা সময় ছিল যখন শাবনূর একটা হাসি মানে হলে টান পড়তো দর্শকের। তার একটা সংলাপ মানে কানাঘুষা চলতো চারপাশে। আজ বুবলির মধ্যে অনেকে সে উচ্ছ্বাস খুঁজে পান। বুবলি যেমন ছিলেন গণমানুষের নায়িকা, তেমনি বুবলি ধীরে ধীরে সে জায়গায় তৈরি করে নিচ্ছেন। তিনি এখন আর শুধু একজন নায়িকা নন, তিনি হয়ে উঠেছেন আবেগের প্রতিনিধি। আজকের দিনে যখন সিনেমা তার হারানো জলুস খুঁজে ফেরে, তখনই বুবলির মতো একজন অভিনেত্রী হতে পারে সে আলোর রেখা, যিনি পুরনো দিনের গল্পটাতে নতুন করে ফিরিয়ে আনতে পারেন। শাবনূর ছিলেন এক প্রজন্মের আবেগ, আর বুবলি যেন সে আবেগের আধুনিকতার ছায়া। তাদের মাঝে সময়ের ব্যবধানে থাকলেও ভক্তদের মনে তাদের প্রভাব, তাদের প্রতি ভালোবাসা যেন একই স্রোতে মিশে যায়। তাই যখন কেউ বলেন বুবলিকে দেখলে শাবনূরের কথা মনে পড়ে, তখন সেটা শুধু প্রশংসা নয়, একটা স্বীকৃতি। স্বীকৃতি এই জন্য যে তিনি সেই ধারা বাঁচিয়ে রেখেছেন, যে ধারায় একসময় রাজত্ব করেছেন শাবনূর। বুবলির পছন্দের অভিনেত্রীও শাবনূর। সো ভিউয়ার্স, আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আপনাদের প্রিয় অভিনেত্রীকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।